হ্যালো এভরিওয়ান, আমি সোনালি আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা দেখছেন আমি একদম সেজেগুজে রেডি হয়ে গেছি। আর আজকে হলো মার্চের 9 তারিখ, রবিবার। কালকে আমার ছেলের পরীক্ষা, তবুও আমি যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করতে। সেটাও আবার তাহেরপুর থেকে অনেকটা দূরে, সেই নবদ্বীপের কাছাকাছি ভালুকাতে। আসলে যেতেই হতো, জানুন তো, নিমন্ত্রণটা এমন জায়গা থেকে এসেছে যে না গিয়ে পারা যাবে না। আসলে আজকে আমি যাচ্ছি আমার যে আগের স্কুল ছিল সেই স্কুলের আমার একজন সহকর্মী, দাদা, বন্ধু যেটাই বলেন, তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আসলে তার শালার ছেলের অন্নপ্রাশন। আর ওদের বাড়িতে যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটার ডেকোরেশনের জন্য ওরা এত দূর থেকে পার্থকে ডেকেছে অনেক ভরসা করে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে ভাবলাম বাচ্চাটার জন্য একটা গিফট কিনি, যেহেতু ছেলে। একটা টেডি কিনবো ভাবলাম, কিন্তু টেডিগুলো আমার মোটেও পছন্দ হচ্ছিল না। তো হঠাৎ করে আমার একটা ডগির দিকে নজর গেল। এমনিতে আমি কুকুর খুব ভয় পাই, কিন্তু পুতুল কুকুর দেখে ভয় পাই না। তো আমার পছন্দটা কতটা সঠিক সেটা জানার জন্য আমি অর্ককে ডেকে নিলাম। তাড়াতাড়ি আয়। আচ্ছা দেখ না, ওই ভাইটার জন্য এই গিফটে এই ডগিটা নেবো না এই হরিণটা নেবো? একটু হরিণটাকে দূর থেকে ধরে দেখাও। তাতে বোধ হয় ডগিটাই ভালো না? ডগিটা কেমন লাগছে? এই ডগিটার পেছনটা দেখি। পেছন দেখে কি করে ডগি? ডগিটাই ভালো লাগছে। ডগিটাই ভালো লাগছে, তাহলে ডগিটা নেবে? এটা কি কোনো প্যাকেট করতে হবে না এমনি? আচ্ছা, তুমি ক্যারি প্যাকেটটা আমায় দিয়ে দাও। এনে ডগিটাকে ধর, ডগিটা ধর, ডগিটা ধর। মা, হ্যাঁ দেখা। মা, হ্যাঁ যাওয়ার সময় আমার জন্য কোনো খেলনা নিয়ে নাও। এই এখন এখন তোর জন্য দিয়ে দাও, আমি এমনি নিয়ে নিচ্ছি। Please, চল মা। আসছি। হ্যাঁ, আমি ডগিটা আমার সামনে নেব। ডগিটা তোর সামনে নিবি? ঠিক আছে, যা। হ্যাঁ, এবার করলে নিয়ে নে। দেখি ডগিটাকে একটু ঘেউ ঘেউ, কেমন ঘেউ 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 ঘেউ। আউচ! মার খাবি। গাড়ি এখন দুর্দান্ত গতিবেগে ছুটে চলেছে পাকা রাস্তার বুক চিরে। অর্ক বসেছে সামনের সিটে। বাবা আসলে আজকে অনুপস্থিত। আসলে ডেকোরেশনের জন্য পার্থ গতকাল থেকেই প্রদীপদার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়েছিল। তো সচরাচর অর্ক সুযোগ পায় না, আজকে সুযোগ পেয়ে সামনের সিটে বসেছিল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলো না। শরীরটা এত খারাপ লাগলো যে এসে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। বলল, মা আমি তোমার কোলে একটু মাথা দিয়ে শুয়ে থাকি, আমার ভালো লাগছে না। তো যাই হোক, ছেলে আর মায়ে চললাম। দেখুন, কথা বলতে বলতে পৌঁছেই গেছি। আর আজকে এসছি আমরা অর্ঘ্যর শুভ অন্নপ্রাশনে। আমার ছেলের নাম অর্ক, আর এই ছোট্ট বাচ্চাটার নাম অর্ঘ্য। আর দেখুন বাইরে যেমন অসাধারণ ডেকোরেশন হয়েছে। আসলে দিনের আলোয় আমি হয়তো ক্যামেরাতে অতটা বন্দি করতে পারলাম না, কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর এই যে ভেতরের রাস্তাটা দিয়ে যখন হেঁটে চলেছি না, তখন মনে হচ্ছিল আমার একটা রয়্যাল এন্ট্রি হচ্ছে। আর যেহেতু খুব গরম ছিল, সবাই ওপরে ফ্যানের নিচে বসেছিল, এই জায়গাটা একদম ফাঁকা ছিল। তো সুন্দর করে ছবি তুলতে তুলতে আসলাম। আর এই ব্যান্ড পার্টির বাজনা অসাধারণ অসাধারণ। আমিও দাঁড়িয়ে একটু শুনে নিলাম। এই মামিও দেখো দেখো। যা। নমস্কার।
প্রদীপদার মাম্পি ছাড়া যেহেতু আমি এখানে বিশেষ কাউকে চিনি না, সুতরাং ওদের সঙ্গেই একটু দেখা করে আসলাম, আর করে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আসলে আজকে বিভৎস গরম, আর দেখুন এই গরমে লাড্ডু আর পার্থ টেডির সঙ্গে কীরকম নাচানাচি করে যাচ্ছে। আর তাই দেখে আমার ছেলে অর্ক সেও বায়না ধরলো, সে নাকি টেডির ওই মাথাটা নিয়ে পড়বে। তো যাই হোক না কেন, ওর বায়না শুনে বাবা গিয়ে কী করলো, টেডির কাছ থেকে তার মাথাটাই চেয়ে এনে ছেলেকে দিয়ে দিল। ছেলে চেয়েছে, নিষেধ তো আর করা যাবে না। সুতরাং এখন অর্কই এর রোল প্লেটা করতে থাকবে, সবার সঙ্গে দেখা করছে, হ্যান্ডশেক করছে, আর ভীষণ মজা পাচ্ছে। কতক্ষণ এটা হ্যান্ডেল করতে পারবে আমি জানি না, কারণ এই গরমে মুখটা ঢেকে থাকলে অসম্ভব। তো যাই হোক, প্রদীপদাও এসে গেছে, প্রদীপদার কাছ থেকে একটু ফিডব্যাক। অসাধারণ, পার্থদা এত সুন্দর কাজ করেছে, রিয়েলি আই এম সো প্লিজড, সো হ্যাপি। আচ্ছা, খুব সুন্দর কাজ হয়েছে। এত দূর থেকে ডেকে মানে ইয়ে হয়েছে তো শ্বশুর বাড়িতে মান সম্মান একদম সবাই প্রশংসা করছে। আচ্ছা। কাজ অসাধারণ, পার্থদার দোষর নেই। প্রদীপদার এত মিষ্টি মিষ্টি কথা শুনে মনটা একেবারে ভরে গেল। তার থেকেও বেশি মন ভরে গেল এই গোপাল ভাঁড়ের সঙ্গে দেখা হয়ে। অর্ক বেশ খুঁটিয়ে খুঁটিয়ে মাছটাকে দেখছিল, আসল না নকল। তো যাই হোক না কেন, গোপাল ভাঁড়কে দেখে অর্ক একটা জিনিস শিখেছে, সে হলো গিন্নি শব্দ শিখেছে। আসলে ওর জানে না গিন্নি কি, ও গিন্নি শব্দটার এত পছন্দ হয়েছে, বাড়ি এসে আমাকে ডেকে যাচ্ছে, ও গিন্নি, ও গিন্নি। আমি বললাম, এই আমি তোর গিন্নি নই, বাবার। তো যাই হোক, গিন্নি বলতে দেখুন এদিকে প্রদীপদা আর তার গিন্নিকে পেয়ে গেছি, দুজনেই আজকে ভীষণ ব্যস্ত, তাও এখন খেতে বসছে, তাই একসঙ্গে পাওয়া গেল। তো চলুন, ওরা তো খেতে বসলো, এবার আমরাও খেতে বসি। মেনুতে ছিল আজকে প্রচুর খাবার। দেখুন, চিকেন স্যাটে আর পনির স্যাটে, স্যালাড, সাদা ভাত, ভেজ ডাল, বাদশাহী চিপস, এঁচোড় চিংড়ি, ভেটকি পাতুরি, বাসন্তী পোলাও, মটন কষা, আলু বোখরার চাটনি, আর ওদিকে তো মিঠা পান ছিল, বিভিন্ন রকম মিষ্টি ছিল। তো যাই হোক না কেন, খেতে বসে গেছি। আর এই যে স্যাটে চলে এসছে, আমি নিয়েছি পনির স্যাটে, আমি এটাই খাই, চিকেন স্যাটে খাই না। এরপরে ভাত ডালের সঙ্গে এঁচোড়টা দেখুন, মনে হচ্ছে খাসির মাংসের থেকেও ভালো। আর এই যে পাতুরিটা না, অসাধারণ হয়েছিল। যখন আমাদেরকে পরিবেশন করেছে সেই সময় ভীষণভাবে গরম ছিল, মানে ভাঙতে পারছিলাম না। আর মাছটা এত সফট হয়েছিল, সেটাও বলার কথা না, অসম্ভব সুন্দর হয়েছিল। এদিকে বাসন্তী পোলাও অপেক্ষা করছে খাসির মাংসের জন্য। দুজনের কম্বিনেশনটা কিন্তু দারুণ, মেড ফর ইচ আদার। আর এদিকে আলু বোখরার চাটনি পাঁপড় দিয়ে খাবো। এই দেখুন আলু বোখরাগুলো দারুণ। ওদিকে টপ করে পাতে চলে আসলো কালাকাঁদ, আর ঢং করার জন্য নিয়ে নিয়েছি পান, কারণ পান আমি খাই না, পানের গন্ধেও আমার বমি আসে। আর আজকে অনুষ্ঠান বাড়ি জুড়ে সবাই পান খাচ্ছিল। তো আমি কি করলাম, পার্থ যখন খাওয়া হলো বললাম, একটু বলো কেমন হয়েছে। বললো, বাবা ভীষণ ভালো হয়েছে, ভীষণ খেয়েছি। আর সবাই পান খাচ্ছে, তার জন্য আমি সেখান থেকে পালিয়ে আসলাম, এসে একটা ফাঁকা জায়গা দেখে ফ্যানের নিচে বসে আইসক্রিম খাচ্ছি। আর পার্থকে মাম্পিকে ডেকে নিলাম, বললাম, নাও আমার ভিডিওতে তোমরাও একটু পোস্ট দিয়ে দাও। আর ওদিকে প্রদীপদা জিনিস গুছোচ্ছে। বাড়িতে এইরকমই একটা জামাই দরকার মেয়েদের, বুঝেছো তো? সব জামাই এরকম একটা জামাই থাকলে ভালো হয়, যে জামাই কম হবে আর ছেলে বেশি হবে। আসলে না, জামাই রূপে সবাই ছেলেই চায়। তো যাই হোক, এবার মাম্পি ওরা বেরিয়ে যাচ্ছে, আমাকে বলছিল ওদের বাড়ি গিয়ে বসতে। আসলে এটা লজে ছিল তো, আমিও একটু পরে বেরোবো। ওরা বেরোচ্ছে, পার্থ ওদিকে জিনিসপত্র সমস্ত গোছচ্ছে, গুছোনো হলে আমিও বেরিয়ে যাব, তাই আর গেলাম না। আর ওদিকে যখন একদম অন্নপ্রাশন বাড়ি ফাঁকা হয়ে গেছে, মাল খোলার বদলে লাড্ডু আর বিটন কী করছে, সমস্ত বেলুনগুলোকে ঠাস 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 করে ফাটাচ্ছে, যেন ওরাই বাচ্চা হয়ে গেছে। আর চারিদিকে এমন আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল প্রচুর বাজি পড়ছে। ওদের না আনন্দ করতে দেখে আমারই খুব ভালো লাগছিল। বেলুন ফাটাতে আমি যদিও ভয় পাই এখনও, এই বুড়ো বয়সে, তবু ওদের দেখে আমি তো খুব মজায় ছিলাম। যাই হোক, এভাবেই মজায় মজায় আমাদের দিনটা কাটলো। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।